নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রসে ভরা নরম তুলতুলে খেজুরের গুড়ের রস পুলি পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা খেতে দারুণ লাগে। আর এই সিজনে প্রথম আজকে আমি খেজুরের গুড়ের পিঠে তৈরি করে দেখাবো। আর এখন তো শীত পড়ে গেছে, আর এই শীতের সময় পিঠে পুলি খেতে দারুণ লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এই পিঠেটার জন্য প্রথমে আমি চালের গুঁড়ো রান্না করে নেবো। তার জন্য উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো এই বাটির হাফ বাটি গরুর দুধ। আজকে আমি ভিজে চালের গুঁড়ো দিয়ে পিঠেটা তৈরি করব, সেই জন্য দুধ বেশি লাগবে না। দুধে দেবো 1 চামচ সাদা তেল, স্বাদ মতো নুন, আর এই পিঠেটা তোমরা যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে করতে চাও তাহলে দুধের পরিমাণটা বেশি লাগবে। যা চালের গুঁড়ো দিতে হবে তার ডবল দুধ দিতে হবে। দুধ ফুটে গেছে, এবার খেজুরের গুড় দিয়ে দেবো। গুড় গলে গেছে, এবার চালের গুঁড়ো দিয়ে দেবো। হাফ বাটি দুধের জন্য 1 বাটি চালের গুঁড়ো দেবো। এভাবে দেবো, মেশাতে থাকবো। চালের গুঁড়োটা শক্ত করে রান্না করে নিতে হবে। আর এই সময় উনানে জালটা আস্তে দিতে হবে। রান্নাটা হয়ে গেছে, এই যে কড়াইয়ে গা থেকে ছেড়ে যাচ্ছে আর ডোটা এক জায়গায় হয়ে গেছে। এবার নামিয়ে দেব। হালকা একটু ঠান্ডা করে নেব। ডোটা আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর হাতে আমি তেল মেখে নিয়েছি। এবার ডোটা ভালো করে মেখে নেব। হাতে একটু তেল দিয়ে মাখলে না হাতে আর চেটচেটে হয়ে লেগে যাবে না। এই পিঠেটা একদম অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। যখনই পিঠে খেতে মন চাইবে ঝটপট এই পিঠেটা তৈরি করে নিতে পারো। ভালো করে মেখে নিয়েছি, এবার পিঠেগুলো বানিয়ে নেব। এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব, আর এইভাবে গোল করে নেব, এইভাবে লম্বা করে নেব, আর দুই সাইড এইভাবে একটু ছুঁচলো করে দেব। এই যে একটা হয়ে গেল। তোমরা চাইলে পিঠেগুলো এর থেকে বড় কিংবা ছোটও করে নিতে পারো। তো আমি এই সাইজে করে নিচ্ছি। এই সাইজে পিঠেগুলো দেখতে দারুণ লাগে। এই পিঠেগুলো বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। এই ডোটা হালকা গরম থাকতে থাকতে পিঠেগুলো বানিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর বানানো হবে। আর এই যে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার রসটা তৈরি করে নেব। তার জন্য এই বাটি হাফ বাটি দেবো খেজুরের গুড়, আর দেবো 1 বাটি জল, ছোট এলাচ। রসটা ভালো করে ফুটিয়ে নেব। গুড়ের রস করলে না তাড়াতাড়ি জমে যাওয়ার ভয় থাকে না। চিনির রস করলে যেমন তাড়াতাড়ি জমে যায়, কিন্তু গুড়ের সেটা হয় না। রস খুব ভালোভাবে ফুটে গেছে, এবার পিঠেগুলো দিয়ে দেব। তোমরা চাইলে পিঠেগুলো ভেজে নিয়েও করতে পারো, কিন্তু এইভাবে করলেও খেতে ভালো লাগে। এই পিঠেগুলো এখন নাড়লে হবে না, সিদ্ধ হবে তারপরে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে।
সিদ্ধ হয়ে গেছে, এই যে রসের মধ্যে ভেসে উঠেছে। এবার নেড়ে দেব। হয়ে গেছে, এই যে রসটা একদম মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এত কম সময়ের মধ্যে যে এরকম পিঠে তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবে না। আর ওই যে আমার সঙ্গে আছে অনিন্দিতা। অনিন্দিতা অরিত্র তো অপেক্ষা করে থাকে কখন জেঠি রান্না শেষ হবে গিয়ে খাবো। অরিত্র নেই, পড়তে গেছে। আর অনিন্দিতা আছে। না, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আর একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আর অনিন্দিতা মজা করে খাচ্ছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।